আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো লাল লাল ঝাল ঝাল মাটন। তার জন্য প্রথমে মাটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু আর পেঁপেটা। এবার নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁপেটা লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো গোটা গোলমরিচ, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ম্যারিনেট করা মাটনটা। এবার মাটনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের বাটি ধোয়া জল আর কটা চেরা কাঁচা লঙ্কা। মাটনের সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এতে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে প্রেসার কুকারে মাটনটা দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে হালকা করে মাটনটা নাড়িয়ে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দিলেই আমাদের মাটন একদম রেডি। নামানোর আগে ওপর থেকে গরম মশলা বাটা ছড়িয়ে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব। এরকম লাল লাল মাটনের ঝোল হলে কিন্তু একতলা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই সিম্পল মাটনের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।